নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই নতুন প্রতিবেদনে। সেটা হচ্ছে সমস্ত কৃষক বন্ধুদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। সেটা নিয়ে আপনারা অনেকেই চিন্তায় ছিলেন যে সত্যি কি আমরা কৃষক বন্ধুর টাকা কি পেতে চলেছি, নাকি এই কৃষক বন্ধুর টাকা চিরতরে বন্ধ হয়ে গেল। এই নিয়ে আপনাদের মনে অনেকেরই ভয় আছেন, ঠিক আছে। তাছাড়া বুকে হাত দিয়ে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ বাংলার লাখ লাখ কৃষকের মাথায় আজ আক্ষরিক অর্থেই বাজ পড়তে চলেছে। কেননা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন রাজ্যের কৃষকরা। রাজ্যে বিরাট পালাবদল হয়েছে। আর তাছাড়া অনেকেই এখন কিন্তু এই কৃষক বন্ধু টাকা নিয়ে সবাই কিন্তু চুপ রয়েছেন, ঠিক আছে, এবং কেউ আপডেট দিতে চাইছেন না যে কি হতে চলেছে পরবর্তীকালে। আমাদের কি তাহলে খুশির দিন আসবে নাকি চরম দুঃখের দিন আসবে, এই নিয়ে কিন্তু অনেকেই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। তাছাড়া এই মাসের এই প্রথম কিস্তির টাকা কি আপনারা পাবেন কি পাবেন না, সেটাই কিন্তু আপনাদের এখন মনে অনেকেরই প্রশ্ন। সো আজকের এই ভিডিওটিতে সব প্রশ্নের কিন্তু অ্যান্সার দেওয়ার বা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তাছাড়া নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বসেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ঠিক আছে। আর এরপরেই চারিদিকে গ্রামে গ্রামে হাহাকার, সব শেষ, কৃষকদের হকের টাকা এবার চিরতরে বন্ধ হতে চলেছে। এই নিয়ে কিন্তু একটা চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। তাছাড়া আপনারাও কি এই চরম আতঙ্কের মধ্যে রয়েছেন, ভাবছেন যে আপনাদের অ্যাকাউন্টে আর জীবনেও কৃষক বন্ধুর টাকা ঢুকবে না? তাহলে আজকের এই ভিডিওটি এক সেকেন্ডও কাটবেন না, কারণ আসল সত্যিটা জানলে আপনাদেরও কিন্তু চোখ কপালে উঠবে। তাছাড়া কোন কোন জেলায় ইতিমধ্যেই প্রথম কিস্তির টাকা ঢুকে গিয়েছে এবং আর আপনাদের কবে ঢুকবে, এবং আপনি কি সত্যি এই কৃষক বন্ধুর টাকা কি পেতে চলেছেন নাকি পাবেন না, সেটাই কিন্তু এবারে আলোচনা করা যাক। দেখুন তো বন্ধুরা, এই যে চারিদিকে এই ভয়, এত আতঙ্ক, এর পেছনে একটা বিরাট বড় কারণ আছে। কারণ জানেন আপনারা যে আপনারা অনেকেই হয়তো জানেন না যে গত মাসেই কিন্তু আমাদের রাজ্যের বেশ কয়েকটি জেলায়, যেমন নদিয়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদের মতো জেলার বেশ কিছু কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধুর প্রথম কিস্তির টাকা ইতিমধ্যে ঢুকে গিয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ওই জেলাগুলোতে কৃষকরা মেসেজ পেয়ে গেছেন। আর এই নিয়েই চরম আতঙ্ক, আমরা কি তাহলে এই কৃষক বন্ধুর টাকা পাবো না? তাহলে তাছাড়া আপনাদের মনে প্রশ্ন হলো যে বাকি জেলাগুলোর কি হবে? বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, বীরভূম বা উত্তরবঙ্গের জেলাগুলোর কৃষকদের অ্যাকাউন্টে তো এখনো 1 টাকাও ঢোকেনি। এর মধ্যেই তো আবার রাজ্যে সরকার বদল হয়ে গেল। তাহলে কি বাকি জেলার কৃষকদের কপাল পুড়লো? যারা এখনো টাকা পাননি তাদের কি হবে? নতুন সরকারের আমলে তাদের টাকা কি মাঝপথে আটকে দেওয়া হলো, নাকি অন্য কিছু কারণ রয়েছে? তাছাড়া আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়ে দিয়েছেন যে কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না। তাহলে আপনাদের এই টাকা কি ইতিমধ্যে ঢুকতে চলেছে নাকি ঢুকবে না, সেটাও কিন্তু এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তাছাড়া আপনারা কি আর কোনোদিনও কৃষক বন্ধুর টাকা পাবেন না, এই ভয়টা কিন্তু আপনাদের মনে অনেকেরই করছে। সো বন্ধুরা, ভয় পেয়ে বুক কাঁপানোর আগে একটু শান্ত হন, ঠিক আছে। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি যে সরকার চেঞ্জ হয়েছে মানেই যে আপনাদের টাকা মার যাবে তা কিন্তু একেবারেই নয়। বরং আসল সত্যিটা হলো সরকারি ফান্ড বা লট সব সময় ধাপে ধাপে রিলিজ হয়। ওই জেলাগুলোতে আগে ফান্ড রিলিজ হয়েছিল বলে তারা পেয়েছে। আপনাদের যাদের তথ্য ঠিক আছে তারা প্রত্যেকেই কিন্তু টাকা পাবেন। তাছাড়া সরকার বদলের সাথে সাথে আপনাদের এই বকেয়া টাকা না পাওয়ার কোনো সম্পর্ক নেই। তাছাড়া আপনারা যদি নতুন আবেদনকারী হন তাদের মধ্যেও কিন্তু এই চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। তাহলে আমরা কি নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? দেখুন, হ্যাঁ, এটা কিন্তু ঠিক যে আপনাদের নতুন করে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। সেটা কিন্তু ইতিমধ্যেই এই আরো 45 দিনের মধ্যেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে কৃষক বন্ধুর টাকা অনেকজনের ক্রেডিটও হবে এবং আপনাদের ফর্ম ফিল আপও কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে। সেখানে কিন্তু নতুন যারা পুরনো উপভোক্তা তাদের জন্য কিন্তু এই ফর্ম ফিল আপ করতে হবে না, যারা নতুন তাদের জন্য কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে হবে। কেননা সরকারের কাছে অলরেডি আপনাদের ডাটা আছে, ঠিক আছে, তাই চিন্তার কোনো কারণ নেই। এই নিয়ে কিন্তু আপনাদের অনেকের মনে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে আমরা বুঝতে পারছি, এবং কোন চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনাদের এই রাগ এবং ক্ষোভ বা এই ভয়টা, এই আতঙ্কটা দূর করতে পারছে না, এবং কেউ এখন পর্যন্ত কিন্তু সতর্ক করছেন না আপনাদেরকে। এই নিয়ে কিন্তু আপনারা চরম দুশ্চিন্তার মধ্যে আছেন এবং আতঙ্কে রয়েছেন। তাই এই ভিডিওটা আমি আপনাদের উদ্দেশ্যে, যাতে আপনারা এই ভিডিওটি পেয়ে উপকৃত হন, এর জন্য কিন্তু করা হয়েছে, ঠিক আছে। চলুন এবার আসা যাক, প্রশাসনিক বদল হলেও কিন্তু এই স্কিম চলবে এবং আপনাদের টাকা খুব শীঘ্রই অ্যাকাউন্টে ক্রেডিট হবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়। দেখুন, এখন মে মাস চলছে, তাই না? আর সামনে আসতে চলেছে যে খরিফ মরশুম, অর্থাৎ এই খরিফ মরশুমের বাকি কৃষকদের টাকা ধাপে ধাপে ছাড়া হবে। আপনারা কত টাকা পাবেন? দেখুন, নিয়ম অনুযায়ী যাদের 1 একর বা তার বেশি জমি আছে তারা বছরে 10,000 টাকা করে কিন্তু পান, ঠিক আছে। প্রথম কিস্তিতে 5,000, তারপরে কিস্তিতে 5,000। কিন্তু এবারের ক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম, আপনারা ডাইরেক্ট পেতে চলেছেন 9,000 টাকা। বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন যে এবারে কিন্তু 9,000 টাকা করে কিন্তু ক্রেডিট করা হবে। মানে বুঝতে পারছেন তো, 9,000 টাকা। তাছাড়া আপনাদের যারা বার্ষিক যেটা
যেটা পাবেন সেটাও কিন্তু 14,000 পর্যন্ত পেতে চলেছেন। আপনাদের অ্যাকাউন্টে সরাসরি এবারে কিন্তু ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমেই টাকা পাঠানো হবে, সেটা কিন্তু বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়ে দিয়েছেন, ঠিক আছে, মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে। তাই অযথা আতঙ্কিত হয়ে কোনো মিডলম্যান বা দালালদের কাছে টাকা দেবেন না, ঠিক আছে। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, সরকার চেঞ্জ হওয়ার পর সিস্টেম কিন্তু অনেক বেশি কড়াকড়ি হচ্ছে। আপনাদের টাকা যাতে ঠিকঠাক অ্যাকাউন্টে ঢোকে, ঠিক আছে, তার জন্য কিন্তু কয়েকটি কাজ এখনই করে রাখতে হবে। সেটা হচ্ছে, এক হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার লিঙ্ক মানে কেওয়াইসি, ঠিক আছে, প্রথমেই চেক করুন। আর বিশেষ করে নতুন আবেদনকারীদের ক্ষেত্রে, ঠিক আছে, আর পুরনোদের ক্ষেত্রে অবশ্যই একটু চেক করে নিতে হবে, কিন্তু নতুনদের ক্ষেত্রে কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে চেক করুন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক বা কেওয়াইসি করা আছে কিনা, কারণ এখন টাকা সরাসরি আধার বেসড পেমেন্ট সিস্টেমে দেওয়া হয়। আর দুই হচ্ছে ডিবিটি স্ট্যাটাস, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অপশন চালু আছে কিনা সেটা ব্যাংকে গিয়ে ভেরিফাই করুন। আর তিন হচ্ছে স্ট্যাটাস চেক, আপনারা নিজেদের মোবাইল থেকে কৃষক বন্ধু পোর্টালে গিয়ে রেজিস্টার ফার্মার ইনফরমেশন এ ক্লিক করে স্ট্যাটাস চেক করুন। সেখানে স্ট্যাটাস যদি অ্যাপ্রুভড দেখায় এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাস এর ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা থাকে, তবে পৃথিবীর কেউ আপনার টাকা আটকাতে পারবে না এবং আপনি এই কৃষক বন্ধুর বহু মানের টাকা আপনি অবশ্যই পেতে চলেছেন এই খরিফ মরশুমের টাকাটা। তাছাড়া স্ট্যাটাসে আধার নট লিঙ্ক বা ট্রানজ্যাকশন ফেল্ড থাকলে আজই কৃষি দপ্তরে গিয়ে মানে এডিএ অফিস যোগাযোগ করুন, কেননা এখনো পর্যন্ত মানছি সরকার গঠন যেহেতু হয়ে গিয়েছে, এখন এই সব ব্যবস্থা এখন হতে একটু সময় লাগবে, কিন্তু হ্যাঁ খুব শীঘ্রই কিন্তু আপনি যে একবার চেক করে নিতে পারবেন, ঠিক আছে। এখন না হোক কিন্তু 10 দিন বাদে কিন্তু আপনি যাবেন। তাছাড়া কৃষক বন্ধুরা গুজবে কিন্তু কান দিয়ে ভয় পাবেন না, ঠিক আছে, কৃষকদের অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না। খুব শীঘ্রই খরিফ মরশুমের বাকি টাকা ছাড়ার অফিসিয়াল আপডেট আসবে এবং মনে রাখবেন সরকার চেঞ্জ হয়েছে কিন্তু ফান্ড রিলিজ করাটা কিন্তু চেঞ্জ হয়নি, সেই আধিকারিকরাই কিন্তু থাকবেন, ঠিক আছে। তো নবান্ন থেকে ডাইরেক্ট কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পাঠানো হবে। তো বুঝতে পারছেন, আপনাদের এই টাকাটা ধাপে ধাপে যেহেতু দেওয়া হয় এই কারণে কিন্তু আপনাদের একটু ওয়েট করতে হবে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আপনি অবশ্যই কিন্তু টাকা পাবেন। তাছাড়া আমরা তো আছি, ঠিক আছে, কোনো প্রবলেম হলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর তাছাড়া আপনি কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাবেন, যাতে মানে বাকি কৃষকেরাও জানতে পারে যে আপনি টাকা পেয়েছেন কি পাননি, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর তাছাড়া চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে খুবই গুরুত্বপূর্ণ আপডেট মিস যাতে না হয়। দেখুন এখনো পর্যন্ত কিন্তু কৃষক বন্ধু টাকা নিয়ে কেউ কিন্তু আওয়াজ উঠাচ্ছে না, ঠিক আছে, সবাই সাইলেন্টলি চুপচাপ আছে। এর জন্য কিন্তু আমি চাইলাম যে একটা ভিডিও আপনাদের যে আতঙ্ক রয়েছে সেটা থেকে দূর করা যায় সেই নিয়ে তার জন্য একটা ভিডিও বানানো। তার জন্য আপনারা দেখবেন যে আজকে আমি এই ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রস্তুত হয়েছি, ঠিক আছে। ঠিক আছে, আপনারা তাছাড়া কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং বর্তমান স্ট্যাটাস আপনার কি দেখাচ্ছে, ঠিক আছে, সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে আপনার পরবর্তী কৃষক বন্ধু মানে খরিফ মরশুমে টাকা পাওয়ার জন্য যাতে কোথাও ছুটতে না হয়, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে, এবং কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে আপনাদের সমস্ত কৃষক বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে ওনারাও এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয়, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।